ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটা আমি করছি যেহেতু সামনে ডাব্লিউবিপি এবং কেপির পরীক্ষা আছে। তো আমি একটা এক্সপেক্টেড কোশ্চেনের সিরিজ চালু করেছি। আজকের এই সিরিজটায় শুধুমাত্র জিকে নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, ভারতের ইংরেজি শিক্ষার সূত্রপাত কার হাত দিয়ে হয়েছিল? ভারতের ইংরেজি শিক্ষার সূত্রপাত হয়েছিল লর্ড ম্যাকলের হাত ধরে 1835 সালে। ঠিক আছে, সেই সময় তোমার গভর্নর জেনারেল কে ছিল? ছিল হচ্ছে লর্ড বেন্টিং। ঠিক আছে, আর লর্ড রিপন যিনি আছেন তিনি তোমার ওই কয়েকটা আইন চালু করেছিল লর্ড রিপন। তার মধ্যে একটা হচ্ছে তোমার, তো লর্ড রিপন ইলবার্ট বিল ইলবার্ট বিল চালু করেছিল। ঠিক আছে, আর একটা জিনিস চালু করেছিল, সেটা হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, আর 1882 সালে আর একটা কমিশন এসছিল, সেটার নাম হচ্ছে হান্টার কমিশন এডুকেশনের জন্য। সেটাও কিন্তু তার সময়তেই এসছিল। ঠিক আছে, আর লর্ড রিপন আরেকটা কাজ করেছিল, সেটা হচ্ছে মাতৃভাষায় সংবাদপত্র আইন বা ভার্নাকুলার যে প্রেস অ্যাক্টটা আছে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, সেই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটাকে বন্ধ করে দিয়েছিল। মানে তখন তো ছিল, কিন্তু তারপর তিনি এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা বন্ধ করে দিয়েছিল। এর পরের প্রশ্ন হচ্ছে 12 নম্বর, 1914 থেকে 1918 পর্যন্ত কোন বৃহত্তম যুদ্ধ সংঘটিত হয়েছিল? তখন হয়েছিল হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 থেকে 1945 পর্যন্ত। ঠিক আছে, আরেকটা জিনিস হয়েছিল ক্রিমিয়ার যুদ্ধ, সেটা হয়েছিল 1853 থেকে 1856 সালে। ঠিক আছে, আর বঙ্গ ফরাসি বলে কোনো যুদ্ধ কিন্তু আপাতকালে হয়নি। নেক্সট প্রশ্ন হচ্ছে, তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সাথে কোন দেশের? তো তাশখন্দ চুক্তি হয়েছিল ভারতের সাথে পাকিস্তানের। ঠিক আছে, তাশখন্দ চুক্তি কত সালে হয়েছিল? এই তাশখন্দের চুক্তি শুধুমাত্র পাকিস্তানের সাথে ভারতের যে 1965 সালে ঝামেলাটা হয়েছিল বা একটা যুদ্ধ হয়েছিল, সেইটার জন্য এই তাশখন্দের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, মাথায় থাকবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারত ছাড়ো আন্দোলনে কাকে হিরোইন বলে আখ্যায়িত করা হয়েছিল? তো ভারত ছাড়ো আন্দোলনে হিরোইন বলে আখ্যায়িত করা হয়েছিল কিন্তু অরুণা আসফ আলী। ইনি কিন্তু একদম প্রথম সারির নেতা ছিল। ঠিক আছে, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। আর মাতঙ্গিনী হাজরা ইনি কিন্তু তমলুক ইনিও কিন্তু তখন ভারত ছাড় আন্দোলনের সাথে যুক্ত ছিল তমলুকে। ঠিক আছে, তো দ্বিতীয় পুলকেশী নিচের কোন লিপির সাথে যুক্ত? এটা হচ্ছে আইহোল লিপির সাথে যুক্ত। ঠিক আছে, আরেকটা কথা, সেটা হচ্ছে দ্বিতীয় পুলকেশীর সাথে হর্ষবর্ধনের যুদ্ধ হয়েছিল, কিন্তু হর্ষবর্ধন কিন্তু সেই যুদ্ধে হেরে গেছিল। কোথায় হয়েছিল? নর্মদা নদীর তীরে। ঠিক আছে, নর্মদা নদীর তীরে। বোঝা গেল? আর যদি বলে সাতকর্ণীদের কিন্তু এই নাসিক শিলালিপিতে অবস্থিত, তাদের লেখাগুলো। আর এই যে মাক্সি যেটা আছে, সেটা কিন্তু অশোকের সময়। ঠিক আছে, এটা গেল 15। এরপর 16 নম্বর প্রশ্ন বলছে, 16 নম্বর প্রশ্ন, তো আবুল ফজলের মৃত্যু হয়েছিল কার নির্দেশে? আবুল ফজলের মৃত্যু হয়েছিল কিন্তু রাজা সেলিমের নির্দেশে। ঠিক আছে, রাজা সেলিমের নির্দেশে। ঠিক আছে, আর এই যে আব্দুল রহিম খান এরা কিন্তু ছিল আকবরের সময়। ঠিক আছে, আর নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন গ্রহের সব থেকে বেশি উপগ্রহ আছে? তো আমি জানি না এটা বইতে আপডেট হয়েছে কি না। আগে ছিল বৃহস্পতির, কিন্তু এখন কিন্তু সব থেকে বেশি উপগ্রহ আছে শনির। ঠিক আছে,
আর বৃহস্পতির বোধহয় 68 কি 69 মতো উপগ্রহ ছিল, শনির কিন্তু বেড়ে হয়েছে 82 খুব সম্ভবত। তোমরা একটুখানি ওটা দেখে নিও। আর বুধ হচ্ছে সূর্যের সব থেকে নিকটতম গ্রহ, আর শুক্র হচ্ছে পৃথিবীর যমজ গ্রহ, ঠিক আছে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আভ্যন্তরীণ গ্রহ বলে কিন্তু বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। আর এইগুলো কিন্তু বাহ্যিক গ্রহ, ঠিক আছে, এগুলো আভ্যন্তরীণ, এগুলো বাহ্যিক। নেক্সট প্রশ্ন বলছে মুসিও ভীমা কার উপনদী? তো এই দুটো নদী কিন্তু তোমার কৃষ্ণা নদীর উপনদী, ঠিক আছে। এই দুটো উপনদী হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী। আর গোদাবরী নদীর উপনদী হচ্ছে পেনগঙ্গা, ওয়ার্ধা, ভেনগঙ্গা, ঠিক আছে। নর্মদা নদী হচ্ছে তোমার অমরকণ্টক থেকে উৎপত্তি হয়। আর তাপ্তি নদী উৎপত্তি হয় মহাদেব পাহাড় থেকে, মহাদেব পাহাড়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে, তো নিয়াসিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? সেটা হচ্ছে ভিটামিন B3, ঠিক আছে। যেমন ভিটামিন এর কেমিক্যাল নেম হচ্ছে তোমার রেটিনল, রেটিনল, ঠিক আছে। আর ভিটামিন সি এর কেমিক্যাল নেম হচ্ছে তোমার অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসকর্বিক অ্যাসিড। আর ভিটামিন কে, এবার দেখো ভিটামিন K1 আছে একটা, আর ভিটামিন K2 আছে একটা। তো ভিটামিন K1-এর কেমিক্যাল নেম হচ্ছে ফাইলোকিউনিন, ফাইলোকিউনিন। আর ভিটামিন K2-র যে কেমিক্যাল নেম সেটা হচ্ছে মেনাকিউনিন। এটা হচ্ছে ফাইলো আর এটা হচ্ছে মেনো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে, কোনো জিনিসের দৃশ্যমানতার জন্য মানুষের চোখ থেকে সর্বনিম্ন কত দূরত্বে থাকা প্রয়োজন? তো মানুষের চোখ থেকে 40 সেন্টিমিটার দূরে থাকা প্রয়োজন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 21 নাম্বার বলছে, নিচের কোন প্রাণীর রক্ত উষ্ণ শোণিত বিশিষ্ট? মানে হচ্ছে ওয়ার্ম ব্লাড। তা ওয়ার্ম ব্লাড হচ্ছে তোমার বাদুড়ের, ঠিক আছে। বাদুড়ের হচ্ছে তোমার গরম রক্ত। আর বাদুড় থেকেই কিন্তু সব ওইগুলো ছড়ায়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে বায়ুমণ্ডলের চাপের একক কী? তো বায়ুমণ্ডলের চাপের একক হচ্ছে বার, ঠিক আছে। আর হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? তো হিমোগ্লোবিনে ধাতু থাকে হচ্ছে লোহা, ঠিক আছে। হিমোগ্লোবিনে কি থাকে? লোহা থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে এনইএফটি। এনইএফটির পুরো কথা কি? এনইএফটি, তো এনইএফটির হচ্ছে ন্যাশনাল ইলেকট্রনিক, নর্মাল নয় কিন্তু, হ্যাঁ, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এনইএফটি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতে কত সালে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক প্রতিষ্ঠা হয়? ভারতে 1982 সালে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়। সরি, 1982 না, ঠিকই হচ্ছে, এক্সপোর্ট ব্যাংক হচ্ছে 1982। যেটা বলবো সেটা হচ্ছে সেবি, তোমার সেবি, সেবি তার তৈরি হয়েছিল 1988-তে, কিন্তু কাজ শুরু করে 1992-তে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে লোকসভার প্রথম মহিলা স্পিকারের নাম কি? তো লোকসভার প্রথম মহিলা স্পিকারের নাম হচ্ছে মীরা কুমারী। মীরা কুমারীর পরে হচ্ছে তোমার সুমিত্রা মহাজন ছিল, আর এখন বর্তমানের নাম হচ্ছে ওম বিড়লা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে 27, বলছে সংবিধানের চতুর্থ অধ্যায় কী নিয়ে আলোচনা আছে? তো সংবিধানের অধ্যায় মানে হচ্ছে পার্ট। তো প্রথম পার্টে আছে হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, দ্বিতীয় পার্টে আছে সিটিজেনশিপ, পার্ট 2-তে, পার্ট 3-এ আছে হচ্ছে মৌলিক অধিকার, আর পার্ট 4-এ আছে হচ্ছে ডিপিএসপি বা রাষ্ট্রের পরিচালনার নির্দেশমূলক নীতি বা নীতি নির্দেশক তত্ত্ব, ঠিক আছে। তো ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি, এটা আছে। তো এটা নেওয়া হয়েছিল কিন্তু আয়ারল্যান্ড থেকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন পৌরসভা নিয়ে, আরেকটা কথা, সেটা হচ্ছে ডিপিএসপি কতগুলো আছে? ডিপিএসপি কিন্তু 15টা আছে। বলছে পৌরসভা নিয়ে আলোচনা আছে সংবিধানের কোন অধ্যায়ে? তো সংবিধানের পার্ট 9-এ কিন্তু আছে পৌরসভা, পঞ্চায়েত আর পৌরসভা নিয়ে, ঠিক আছে, সংবিধানের পার্ট 9-এ। আর পার্ট 1-এ তো বললামই, পার্ট 1-এ বললাম। এবার দেখো এখানে আছে পার্ট 4।
পার্ট 4 নিয়েও বললাম যে পার্টগুলো আছে। আর পার্ট 10-এ আছে তোমার, সেটা হচ্ছে তোমার শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়াস, ঠিক আছে। আর নেক্সট প্রশ্ন হচ্ছে 29, দাবা খেলার সর্বোচ্চ খেতাব কী? তো দাবা খেলার সর্বোচ্চ খেতাব হচ্ছে গ্র্যান্ড মাস্টার, ঠিক আছে। আমাদের বর্তমানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক আছে, গুকেশ। নেক্সট প্রশ্ন বলছে ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরানোর জন্য ভারত সরকার কোন অপারেশন শুরু করলো? তো অপারেশন গঙ্গা কিন্তু শুরু করেছিল আর কি, ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য, ঠিক আছে। তারপরে হচ্ছে নিচের কোন ভারতীয় ক্রিকেটারের নাম আইসিসি ক্রিকেটের হল অফ ফেমে নেই? তো হল অফ ফেমে নেই হচ্ছে তোমার সৌরভ গাঙ্গুলির নাম, ঠিক আছে। সৌরভ গাঙ্গুলির নাম কিন্তু হল অফ ফেমে নেই। নেক্সট প্রশ্ন হচ্ছে বর্তমানে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে প্রফেসর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যুক্ত রয়েছেন? তো এটার অ্যান্সার হচ্ছে মাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, ঠিক আছে। উচ্চারণও করা যাচ্ছে না, এত কঠিন একটা নাম। যাই হোক, উনি কিন্তু অর্থনীতিতে নোবেল পেয়েছিল 2019 সালে। নেক্সট প্রশ্ন, আন্দামান ও নিকোবরের দ্বীপপুঞ্জের কোন দ্বীপটির নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম রাখা হয়েছে? তো এটা হচ্ছে রস দ্বীপের নাম, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, তো সমরেশ মজুমদার কবে সাহিত্য একাডেমি পুরস্কার পান? 1988 সালে, ঠিক আছে। আর নেক্সট প্রশ্ন এবং আজকের মতো লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলাকে? তো ভারতরত্ন পেয়েছিল প্রথম ভারতীয় মহিলা হচ্ছে মাদার টেরেসা, ঠিক আছে, মাদার টেরেসা। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে কী করতে হবে, শেয়ার করতে হবে। আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে, ঠিক আছে, আগামী দিনে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থেকো সবাই, ভালোভাবে পড়াশোনা করো, খুব তাড়াতাড়ি সাকসেস আসবে।